খুব অল্প খরচে আমরা ইটালিতে আসতে পারবো, কোনো টাকা পয়সায় হয়তো আমাদের তেমন খরচ হবে না। এই ধরনের একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে আমি কয়েকদিন আগে দেখলাম। সেখানে বলা হয়েছে যে 40,000 বাংলাদেশিদেরকে ইটালিয়ান গভর্নমেন্ট কাজের জন্য ইটালিতে আনবেন। খবরটা খুবই মুখরোচক এবং খবরটা শুনে হয়তো বাংলাদেশের লক্ষ লক্ষ ইটালি আসার জন্য যেসব মানুষগুলি খুবই আগ্রহ প্রকাশ করছেন বা যারা ইটালি আসার জন্য কোনো মাধ্যম খুঁজছেন, তাদের জন্য এই ধরনের পাবলিসিটি খুবই উপকারী। তবে খবরটা আমার জানা মতে একদম মিথ্যা। এটা সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্রই বাংলাদেশিদেরকে প্রতারিত করার জন্য নিউজটা করা হয়েছে। ইটালিতে আসতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইটালিয়ান ভাষা। কারণ ইটালিয়ান ভাষা যদি আমাদের জানা থাকে তাহলে ইটালিতে আসার পরে যে কোনো ধরনের কাজে আমরা করতে পারবো। যারা আপনারা স্পন্সর ভিসা, এগ্রিকালচার বা অন্য যে কোনো ভিসাতে ইটালিতে এসেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, এখানে আসার পরে আপনাদের পরিস্থিতিটা কি সেটা আপনারাই ভালো জানেন। কাজ করতে পারছেন না, উকিলদের সাথে যোগাযোগ করতে পারছেন না, যাদের মাধ্যমে এসেছেন তারা আপনাদেরকে পেপারগুলি করে দিচ্ছে না, আরো অনেক ধরনের সমস্যা আপনারা পড়েছেন। তার একমাত্র কারণ হচ্ছে ইটালিয়ান ভাষা আপনারা জানেন না। আর ভাষা যেহেতু জানেন না, তাই কাজও খুঁজে বের করতে পারছেন না। তাই যে যা বলছে, বা অনেকে কাজ করলো 10 ঘন্টার কাজ করলে আপনাদেরকে হয়তো 2-3 ঘন্টার বেতন দেয়। আর অনেকে তো কাজ খুঁজেই পাচ্ছেন না, দেশ থেকে টাকা এনে আপনারা খরচ করছেন। তাই ইটালিতে আসার স্বপ্ন দেখার আগে আপনারা ইটালিয়ান ভাষা সম্পর্কে জানা শুরু করেন। ইংল্যান্ডে যেমন শুরু হয়ে গেছে যে যেই কাজই করুক সেই কাজের উপরে তার অভিজ্ঞতা থাকতে হবে বা কোনো ডিপ্লোমা থাকতে হবে, আর ইংরেজি তো ভালোভাবে জানতেই হবে। ইটালিতেও আস্তে আস্তে এইরকম আইন হবে, যারা এই দেশে আসবেন বা কোনো কাজ করবেন সেই কাজের উপরে তার সরকারি বা অফিসিয়াল সার্টিফিকেট থাকতে হবে বা দক্ষতা থাকতে হবে, এবং তার সাথে সাথে ইটালিয়ান ভাষাটাও শিখতে হবে, জানতে হবে। আর সেটা যদি না পারে তাহলে ভবিষ্যতে কাজ পাওয়া বাংলাদেশিদের জন্য কষ্টকর হয়ে যাবে। তাই আগামী 14 মে থেকে আমাদের ইটালিয়ান A1 কোর্স শুরু হচ্ছে। আপনারা যারা ভর্তি হতে চান আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।